একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর আইটি ব্যবস্থা অনেক বড় ভূমিকা রাখতে পারে। ই গভর্নেন্স, ই কমার্স, ই এডুকেশন, এই সমস্ত সেক্টরগুলোতে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেশে বাংলাদেশ সরকারের আইটি সেক্টরের উপর গুরুত্ব আরও অনেক বেশি আরোপ করতে হবে। আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি আমাদের কাছে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হলো সঠিক পলিসি এবং আরেকটি হলো আমাদের আইটি সেক্টরের কাঁচামাল, যাদেরকে নিয়ে আসলে আমরা সফটওয়্যার ডেভেলপটা আসলে করি। অনেক ক্ষেত্রে যে বিষয়টি আমাদের হয় সেটি হলো যে আমরা যে মার্কেট, যে কাজগুলি আমরা করব সেই মার্কেটের রেডি রিসোর্স আসলে আমরা পাই না। অর্থাৎ ইউনিভার্সিটিগুলি থেকে যেই সব রিসোর্স আমাদের আসে সেই রিসোর্সগুলিকে আমরা আসলে ডিরেক্টলি এমপ্লয়মেন্টে আমরা নিতে পারি না। তার মধ্যে আসলে একটা ট্রেনিংয়ের প্রয়োজন হয়। আমরা যারা কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট করি অথবা আইওটি নিয়ে কাজ করি অথবা ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে কাজ করি, এই টেকনোলজিগুলি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার পরে ওদেরকে আসলে শেখাতে হয়, শেখানোর পরে আসলে আমরা কাজে আসলে ওনাদেরকে দিতে হয়। তো আমার কাছে যে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, এই যে আমরা কোভিড গেল অথবা আমরা যদি বলি যে ফ্রন্টিয়ার টেকনোলজি বা 4IR যে রেভলিউশন এখন আমাদের হচ্ছে, যে ফ্রন্টিয়ার টেকনোলজি, এআই, বিগ ডেটা, ব্লক চেইনের মতো যেসব টেকনোলজি, এইসব টেকনোলজি রেডি রিসোর্স কিন্তু আমরা পাই না। এটা যেমন একটা দিক, অন্যদিকে আবার আমরা কাদের জন্য কাজ করব, মার্কেটে আসলে কি ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা কিন্তু আমরা প্রতিনিয়ত চেঞ্জ হয়। সেই ডিমান্ডটার এই দুইটাকে সমন্বয় করার জন্য আমার কাছে যেটি মনে হয় যে আমাদের একটা কন্টিনিউয়াস স্থায়ী রিসার্চ আমাদের প্রয়োজন হবে। যে রিসার্চটা আসলে মার্কেটের যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটাকে আসলে রিসার্চ করে বের করবে যে এই ধরনের রিসোর্স আসলে আমাদের মার্কেটে দরকার অথবা এই ধরনের কাজ আসলে আমাদের মার্কেটে আছে। সেই কাজটাকে সামনে রেখে আমাদের কি ধরনের আসলে রিসোর্স আমার লাগবে, ইউনিভার্সিটিগুলি থেকে যেসব রিসোর্স আসছে এদেরকে কিভাবে আমরা রেডি করব ফ্রন্টিয়ার টেকনোলজিতে বা অন্যান্য টেকনোলজিতে, এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজন হয়। এবং এইটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, কারণ হলো আমরা জানি মার্কেটের ডিমান্ড কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। একটা সময় আমরা .NET, PHP এই ধরনের রিসোর্স আমরা নিয়ে কাজ করেছি, আবার এখন কিন্তু ফ্রন্টিয়ার টেকনোলজির কারণে এআই, বিগ ডেটা, ব্লক চেইন এই ধরনের প্রচুর রিসোর্স কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে। তো আমরা যদি ওই জায়গাটা যদি আমরা জানি যে কোন ধরনের মার্কেট আমাদের সামনে আছে এবং সেই মার্কেটের জন্য কী ধরনের রিসোর্স আমাদের লাগবে, সেটাও যদি আমরা রিসার্চের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি এবং কন্টিনিউয়াস এই রিসার্চের মাধ্যমে যদি আমরা সেটিকে ঠিক করে ফেলতে পারি, তাইলেই কিন্তু আমরা সঠিক পলিসির মাধ্যমে এটাকে অ্যাড্রেস করে আমরা আইটি সেক্টরের প্রসারে আমরা কাজ করতে পারবো। আমরা যারা আইটি সেক্টরে কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি অথবা সার্ভিস নিয়ে কাজ করি সারা দুনিয়ায়, আমরা জানি যে আমাদের মার্কেটের ডিমান্ড কিন্তু আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। তার প্রধানতম কারণ হতে পারে যে আমাদের ওভারঅল পরিস্থিতি, যেমন কোভিড একটা কারণ, কোভিডের কারণে মার্কেট ডিমান্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অথবা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেই রেভলিউশনের কারণে কিন্তু ফ্রন্টিয়ার টেকনোলজির বিভিন্ন ধরনের রিসোর্স আমাদের এখন প্রয়োজন হয়। কিন্তু তার সাথে তাল মিলিয়ে আমাদের আসলে যে সাপ্লাইটা আসলে, যেটাকে আমরা HR বলি, HRটা আসলে আমরা ওইভাবে রেডি করতে পারিনি। বিগত বছরগুলির এক্সপিরিয়েন্স আমরা যেটা দেখেছি, আমরা এক ধরনের মার্কেট রেডি হয়েছে কিন্তু সেই তুলনায় আমরা আসলে রিসোর্সগুলি ব্যাকএন্ডে রেডি করে ফেলতে পারিনি। তো আমরা যে জিনিসটাতে আমি কাজ করছি এখন গত 2 বছর থেকে, সেটি হলো একটা ছোট্ট রিসার্চ সেন্টার বেসিসের আন্ডারে, যেখানে আমরা এই যে প্রতি পরিবর্তনশীল মার্কেট ডিমান্ড নিয়ে আমরা গবেষণা করছি এবং তার সাথে তাল মিলিয়ে কী ধরনের রিসোর্স আসলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে ফিট দিতে হবে বা একাডেমি থেকে ফিট দিতে হবে, সেটি আমরা রিসার্চের মাধ্যমে রেডি করে একটা রিপোর্টের মাধ্যমে আমরা সরকারকে দেওয়ার চেষ্টা করছি, একাডেমিকে দেওয়ার চেষ্টা করছি।